ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানেই আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আর এখন ঘড়িকাটা কিন্তু 11টা বেজে গেছে, এখনও চা খাওয়া হয়নি। আর আজকে বলতে পারো সকালে এখন উঠেছিলাম, উঠে না ওই বাথরুম করে গিয়ে শুয়েছি, তো ঘুমড়ে মানে ধরে গেছে আর কি। অ্যালার্ম বেজেছিল, তবুও না উঠতে খুব আলসি হচ্ছিল, তো সেই কারণবশত আর উঠলাম না। আর চোখ করে দেখছি যে 9টা বেজে গেছে, মাম্মা বাবা তখনই উঠেছে। তো উনি উঠতে তো দরজার আওয়াজটা পেলাম, তারপরে আমার ঘুমটাও ভেঙে গেলো, দেখি 9টা বা অলরেডি বেজে গেছে। লাফ দিয়ে উঠে তাড়াতাড়ি মানে ঘরটা পরিষ্কার করে বাসি জামা কাপড় ছিলেন জেলে চলে এসেছি রান্না বসাতে। আর বলতে পারো কাল কিছু করে রাখিনি, শুধু ওই কচুলতিটা ছিল সেটাই কেটে রেখেছিলাম। সেদ্ধ করা ডাল, সেদ্ধ করা প্রেশার কুকারে এভরিথিং করলাম, রান্না বান্না কমপ্লিট করে এই যে এখন চাটা খেতে বসবো। আর এর আগে চাটা খাওয়া হয়ে যেত, তারপর ভাবলাম যে ওয়েদারটা যেহেতু খারাপ, তাহলে জামা কাপড়গুলো আগে ধুয়ে দিই, ধুয়ে তারপরে চাটা বসাই। আরাম চা কিন্তু দিয়ে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। চলো চটজলদি এখন চাটা বানিয়ে নিই ঝটপট করে। আর চাটা খেয়ে একটু ফ্রেশ হয়ে নিই। আর ঘুম ঘুম এখনও পাচ্ছে যদিও, চলো। আর এইদিকে দেখতে পাচ্ছ জলটা কিন্তু ভালো মতো ফুটে গেছে, এখন ঝটপট করে চাটা বানিয়ে নিত, কারণ সময়টা অনেক হয়ে গেছে। আর কি বলো তো, সময় যতই হোক, যেহেতু চা প্রেমী, তো চা না খেলে কিন্তু শরীরে একদম চলে না, জানো তো, ম্যাচ ম্যাচ করতে থাকে। আর এইদিকে একটু নজরটা এইদিকে করেছিলাম, কি না দেখো কি অবস্থা, মানে অনেকটা পড়ে গেছে বলতে পারো, নিচে গ্যাসের নিচটাতে, মানে ওই স্ল্যাপের ওখানটা অনেক পড়েছে, সেটা দেখালাম না তোমাদের। আর তো এই যে দেখো কইটুকুন চা, আমি তো সকাল টাইমটা একটু চা খেতে ভালোবাসি, তো সে যত বেলাই হোক। তো এই দেখো কইটুকুন পরিমাণে রয়েছে, এখন আর ইচ্ছে হচ্ছে না আবার নতুন করে বানাই, তো এটাই এখন খেয়ে নিব, কারণ বেলাটা তো অনেক হয়ে গেছে, আগেই বলছি দুবার করে। তো চলো ঝটপট করে খেয়ে নিই। আর এই যে চাটা খাবো, আর চা আর কী দিয়ে খাবো, এই যে দেখো এক্ষুনি মাম্মার পাপা নিয়ে এসেছে, এই যে দেখো এতগুলো নিমকি। এই নিমকিটা দিয়ে, এই পুরো নিমকি না, মানে যেইটুকুন খাওয়ার মতন চা দিয়ে আর কি খাবো। নিমকি খেতে না ভীষণ ভালোবাসি, বিশেষ করে চা দিয়ে, তো এটাই খাবো। মাম্মাও না চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খেতে ভালোবাসে। তো চলো ঝটপট খেয়ে নিই, এখনও কাজ রয়েছে সকালের জন্য। মা মেয়ের জন্য না আজকে ভাত খাবো না, কাল দুদিন থেকে তো পান্তা ভাত খেলাম, মানে কালকে খেয়েছি, রবিবারে খেয়েছি, তো আজকের পান্তা খাচ্ছি না। আজকে পান্তা রেখেছি আমি, তো মাম্মার পাপা খেয়েছি সেটা। আর আমি আর মাম্মা খাবো এখন রুটি, মানে চাটা আমি খেয়ে আর কিছুক্ষণ পরে রুটি বানাবো ভাবছি। রুটিটা মাম্মাকে আগে করে দিব, করে মামা খেয়ে নেবে, আর তারপর পরে আমি দুটো বানিয়ে নিয়ে খেয়ে নিব। তো চলো, বাইরে ওয়েদারটা তোমাদের সঙ্গে এখান থেকে বসে বসেই শেয়ার করছি। দেখো বাইরে কিন্তু পুরো মেঘ করে রয়েছে, জানি না বৃষ্টি হতে পারে। কদিন থেকে তো রাত হলে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর বলতে পারো পরশু দিন তো মুষলধারে, মানে মানে কি বলবো, মারাত্মক লেভেলের ঝড়টা হয়েছে, এত ভয় লাগছিল কি বলবো তোমাদের। তো চলো ওয়েদারটা একটু দেখাই তোমাদের, ঘর থেকে বসে বসেই দেখাচ্ছি, বুঝতে পারবে কিনা বাইরে ওয়েদারটা। চলো একটু সামনে গিয়ে দেখাই। এই হচ্ছে ওয়েদারের অবস্থা, দেখো কি পরিমাণে মেঘ সেজে রয়েছে, কিন্তু জানো তো গরমটা কিন্তু কমছে না, গরম কিন্তু সেমই লাগছে, এত গরম লাগছে। দেখো বিছানাপত্র কিচ্ছু উঠায়নি, এই যে দেখো মাম্মা এখনো ঘুম থেকে ওঠেনি, ওই সব একই। সবাই আজকে আমরা না সকালে একবার করে উঠে মানে বাইরে থেকে এসে শুয়েছি, সবারই ঘুম এত পেয়ে গেছে, মানে এত বেলা হয়ে গেলো। তো যাই হোক ঘড়ি কাটায় দেখো অনেক বেজে গেছে। তো চলো চাটা ঝটপট খাই, মাম্মা উঠে গেছে, আর রুটি করে দিতে, রুটি আর কলা খাবে এখন। তো চলো চাটা খেয়ে নিই। তারপর বন্ধুরা চাটা খেয়ে নিয়ে এই যে আমি বিছানা গুছাতে উঠে গেলাম। আর বলতে পারো আজকে বেশিক্ষণ বসেও থাকতে পারিনি, এমনকি বেশিক্ষণ মোবাইলও দেখতে পারিনি। তো যাই হোক কিছু করার নেই, দেখলেই তোমরা, আগে সময়টা অনেক হয়ে গেছিলো, সেই কারণবশত আর বেশিক্ষণ বসে থাকলাম না, কারণ বেশি বসে থাকলে তো নিজেরই লস, এমনকি রান্নাঘরেও পরে ঢোকা যাবে না। আর এখন মাম্মা উঠে গেছে, মাম্মা উঠে বাথরুমে চলে গেছে, মামাকে খেতে দিতে হবে, রুটি বানাবো, এগুলো আর এখন না করলে কখন করবো বলো। তো যাই হোক তারপরে ভাবলাম যে বিছানাটা গুছিয়ে ফেলি। দেখো বিছানাটা অগোছালো থাকলে এত বিরক্তি লাগে না, আমার তো
তো ভীষণ রকম বাজে লাগে। আমার মনে হয় কি বিছানাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকে ঘরটাই পুরো ঘরটাকেই মানে গোছানোর মতন লাগে। তো যাই হোক, এখন আপাতত এগুলো করে নিব, পরে ঘরটার আর বলতে পারো রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেলে তারপরে আর কি ঘরটরগুলো ভালো করে ঝাড়ু দিয়ে মুছে টুছে পরে নেব। তো চলো, তার আগে আমি বিছানাটাকে একটু ঠিক করে ফেলি। অগোছালো থাকছে না, দেখতে ভালো লাগছে না। এখন দেখো কতটা সুন্দর লাগছে। সে বিছানায় তুমি ছেঁড়া চাদর পাতো বা ভালো চাদর পাতো, দেখবে বিছানাটা টান টান থাকলে এরকম একদম চারিধার টাক করা থাকলে পর না দেখতে এমনি সৌন্দর্য বেড়ে যায়। তারপরে রান্নাঘরের সব কাজ শেষ করে সকালে খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে ভাবলাম যে তোমাদের সঙ্গে কেন না একটু শেয়ার করা যায় কী কী রান্না করেছি। এই যে প্রথমেই দেখতে পাচ্ছ শুক্তো ডাল করেছি। আর শুক্তো ডালটা আমার যে কী মানে ভালোবাসি এখন বলতে পারো। বিয়ের আগে আমি তেমন না, আমি খেতাম না বললেই চলে, কিন্তু যখন আর কি কনসিভ করেছিলাম তখন একবার না শুক্তো ডাল খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিলো। ওই তারপর থেকে শুক্তো ডালটাকে এখন এত ভালোবাসি যে উচ্ছে দেখলেই আমার না শুক্তো ডাল রান্না করে ফেলি। তো যাই হোক, আর তারপরে এইদিকে করেছিলাম এই যে চিংড়ি শুটকি দিয়ে কচুরলতি। মানে আজকে বলতে পারো প্রত্যেকটা রেসিপি হচ্ছে আমার খুব পছন্দের, আমার পছন্দেরই রান্না করেছিলাম আজকে, ভীষণ পছন্দের। আর এইদিকে সাদা ভাত, আর এই হচ্ছে আরেকটা পছন্দের জিনিস মুড়ি ঘন্ট। কী যে ভালো লাগে খেতে মুড়ি ঘন্ট। আজকে আমি আমাদের নর্মাল চালটা যেটা আমরা খাই ভাত আর কি, সেটা দিয়েই করেছি, যেহেতু গোবিন্দভোগ চালটা আমার কাছে ছিল না। আমার কাছে সবসময় থাকে, কিন্তু আজকে রান্না করেছি না, আমার কাছে ছিল না। আমি অনেক খুঁজেছি সব জায়গায় কিন্তু পাইনি। আর এই চাটনিটা ছিল আগের দিনের। তো এই ছিল আজকে রান্না বাড়া। তো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। আর সব কাজই কমপ্লিট হয়ে গেছে, এখন ঘড়ির কাটা হচ্ছে 1টা, জানো তো। তো মামার স্নানের টাইম, এখন মামাকে স্নান করাবো। আর আমি ভাবছি যে আজকে ওই গুছিয়ে নেবো, বলতে এক পাশটা বলতে ওই যে দিকটায় কাপড় জামা রাখার সেই দিকটা আর কি। কাপড় জামা আমার কিছু এই পাশে রয়েছে, তো আলনার যে পাশে আলমারিটার মতন আছে সেটার মধ্যে রেখেছি অনেক জামা কাপড়। তো সেই নাইটি ফাইটিগুলো আমি ভাবছি যে ওই নতুন শোকেসের মধ্যে ভরে রাখবো। আর কাচের জিনিসপত্র সব তো প্যাক করা, সেগুলো ভাবছি দেখি কালকে করতে পারি। কালকে বের করে সব ধুয়ে মুছে সুন্দর করে গুছিয়ে রাখবো, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো এখন তো ঘড়ি কাটা আগেই বললাম 1টা বেজে গেছে, মামার স্নানের টাইম। আর মামাকে স্নানটা করিয়ে দিয়ে আর কি এগুলো করবো। আর এর আগে কিন্তু আমি সব করে নিলাম বন্ধুরা, কারণ আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি না। বলতে পারো মামার স্নানের জলও গরম হয়ে গেছে। এখন শুধু দুধটা না, এখন ফ্রিজে গিয়ে মামার পনির তরকারিটা বের করতে গিয়ে দেখছি দুধটা মামার বাবা কালকে রাতে নিয়ে এসেছিলো প্যাকেটের দুধটা, তো দুধটা জাল দেওয়া হয়নি, নয়তো ফেটে যাবে। কালকে রাতে এনেছে, ফেটে যেতে পারে। তাই জন্য বললো যে দুধটা বসিয়ে দিয়ে চান্সে গরম হয়ে যাক, আর তারপরে আমি কাজগুলো সেরে নিই। আর এই যে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, এই পাশটাও পুরো পরিষ্কার। আর এই দেখো মোছা টোছা সব কমপ্লিট হয়ে গেছে আমার। এখন এই যে বসিয়েছি শুধু মামার দুধটা। বাড়ি থেকে না মামার দুধ খেতে গেলেই খালি বলবো কি মা শরৎ হচ্ছে না, শরৎ হচ্ছে না, মানে স্বর্গেও শরৎ বলে, তো শরৎ হচ্ছে না। আর দুধটা বুঝতেই পারছো, এগুলো দুধ আমাদের এখানে তো আর অত ঘন দুধ পাওয়া যাবে না। তো এই 2-3 দিন থাকলে পরে দুধটা আর ভালো মতো জ্বালালে না, তখন একটু শরৎটা হয় আর কি, শরৎটা হয়। তো মামা না ছোটোবেলা থেকে শরৎটা খেতে প্রচণ্ড ভালোবাসে। তো দুধটা এখন আমি একদম ভালো করে বেশ আধ ঘন্টা ধরে জ্বালিয়ে নেব, যাতে মোটা একটা শর্ট করে, যাতে পরেও খেতে পারে কালকে। আজকে তো আর খাচ্ছে না, আজকে খাওয়া হয়ে গেছে, রুটি কলা চিনি খেয়েছে, তো আজকে আর খাচ্ছে না। তো চলো আবার পরে দেখা হচ্ছে। আর এই যে আলনার যে আলমারিটা, এটার থেকে এখন বের করব। আর বড় আলমারিতে এখনও কোনো কিছুই ঢোকানো হয়নি, বলতে অল্প বিস্তর রয়েছে যেগুলো নিত্য পড়ি। তো তাহলে আলমারিটা খুলিয়ে আনি। দেখো জাস্ট গাদাগাদি, দেখো কি পরিমাণে গাদাগাদি, দেখতে পাচ্ছ? এটাকে এখন আমি ফাঁকা করব। এই যে দেখো কি পরিমাণে গাদাগাদি। তো চলো এটা পুরো খালি করে দেবো, ছায়া এগুলো সব আমি ওই করে নিয়ে যাবো। চলো তাহলে এক এক করে বের করি। আর এক এক করে বের করি বলতে এই যে উপরে পোর্শনে যে রয়েছে যেগুলো, সেগুলোই বের করব। আর উপরে পোর্শনে রয়েছে অনেক কিছু, বলতে এই যে নাইটি, আমার সায়া, আমার কিছু ছাপা শাড়ি সেগুলো রয়েছে, সেগুলোই আর কি বের করব। আর গোপাল সোনারও কিছু জিনিস রয়েছে, সেগুলো আর কি বের করব না সেগুলো। আর জানো তো পুরো তাকের মানে 3টে তাকের যদি এই জামা কাপড় আমি বের করতে যাই, আমার কিন্তু বিকেল পড়ে যাবে। আর এখনও পর্যন্ত গোপাল সোনাকে পুজো দেওয়াটা হয়নি, সেটা দিতে হবে। আর এই দিকে যে দেখো এখনও যে কতগুলো সায়া আমার নতুন রয়েছে এখানে, আমি পরিনি এখনও পর্যন্ত।
আমি যেহেতু একটু শাড়ি কম পরি, মানে চুড়িদার জিন্সের প্যান্ট এগুলোই বেশি পরি, সেহেতু আর কি আমার প্রয়োজন পড়ে। একমাত্র ওই পুজোতেই শাড়িটা পরা হয়, তো তো ওই আর কি। আর এইদিকে এই যে দেখো জামা কাপড়গুলো নিয়ে এসেছি এখানে, আর দেখলে তো মাম্মা এক কর্নারে ওই দেখো চিপকে রয়েছে ওখানে, আর বিস্কিট খাচ্ছিল ওখানে। তাই আমাকে দেখে আর কি ক্যামেরা অন করা, তো তাই জন্য ও সরে গেল ওইদিকে। আর এই যে এইদিকে রাখবো ভেবেছি, দেখি আপাতত রাখবো কোনো মতন। তো বন্ধুরা এখন জাস্ট আমি একটু গুছিয়ে রাখবো। আর টাইমটা তো অনেক হয়ে, দেখতেই পাচ্ছ আমাকে ভাত করতে হবে। আমি ভাত করব, প্লাস নিজে স্নান করব, পুজো দেবো। তো আজকে ওয়েদারটাও যেহেতু একটু খারাপ, সেহেতু একটু ঝটপট করে গুছিয়ে নিই, গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে গুছালাম। আর যেদিন পুরোটা গুছাবো সেদিন তো অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে? তো ঝটপট করে গুছিয়ে নিই চলো, আর পরে স্নানের পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এটা। তো বন্ধুরা খিদে তো অনেকক্ষণ পেয়েছে, কিন্তু আমি নিজে ইচ্ছা করেই খাচ্ছিলাম না। কেন বলো তো, কিছু এডিটিংয়ের কাজ বাকি ছিল, ইভেন ভয়েস ওভারের কাজটা বাকি ছিল, তারপরে যেগুলো ফেসবুক আমি পোস্ট করি ফেসবুকে, তো ওইসব রিলসগুলো আমি পোস্ট করে এখন আমি খেতে বলবো। আর খিদেটা অনেকক্ষণ থেকে পেয়েছিল, কিন্তু কিছু করার নেই। আর কি বলতো, মামাকে খেতে দিয়ে দিয়েছি আর সব কাজই করে ফেলেছি, জামা কাপড়ও তুলে ফেলেছি বাড়ি থেকে, শুকিয়ে গেছিল। তো আর এখন শুধু গোপাল সোনাকে শয়নটা দিবে, শয়ন দিয়ে আমি খেতে বসবো। তো চলো বন্ধুরা, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো, আর সবাইকে টাটা।